গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলায় উঠে দেখি অর্পণ আর মেয়ে মিলে দারুণ একটা স্যামন কারি বানিয়েছে। স্যামন তো তোমরা এখানে অনেকেই খেয়েছো, অনেকেই ফ্রাই করে খাও। বাট আজকে যে স্যামন রেসিপিটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা একবার ট্রাই করে দেখো। এত ভালো লাগবে যে আমি তাই জন্য রেসিপিটা পুরো রেকর্ড করেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই মাছগুলোকে নিয়ে আমরা নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দেবো। মাছগুলোকে একটু ম্যারিনেট করে আগে থেকে রেখে দিলে মাছের মধ্যে নুন আর হলুদের টেস্টটা আরো বেশি করে ঢুকে যায় এবং খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর মাছটা ম্যারিনেট করতে রেখে এদিকে আমি তৈরি করে নেবো মশলাটা। তো আদা আর রসুনের কিছুটা পেস্ট করতে হবে, সাথে পেঁয়াজ আর লঙ্কাও অ্যাড করতে হবে। তো আদা রসুন কুচিয়ে নেওয়া হয়েছে, একটুখানি পেঁয়াজও কুচিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি আর লঙ্কা সবকিছু ছিঁড়ে একটা খুব ভালোভাবে পেস্ট করব। কিন্তু এই পেস্টে কিন্তু কোনো রকম জলের অ্যাড করব না, শুধু এই মশলাগুলোকে একসাথে দিয়ে পেস্ট করব জল ছাড়াই। তাতে কিন্তু মশলার টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। আর এই রান্নাটা কিন্তু অর্পণ আজকে করেছে। আমি জাস্ট তোমাদের সাথে ভিডিওটা রেকর্ড করে শেয়ার করছি, তাই জন্যই আমি তোমাদেরকে বলে দিচ্ছি ও কিভাবে পুরো রান্নাটা করেছে। আর কিছুটা কাজু আর একটুখানি পোস্তকে আগেও জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল, এটা দিয়েও একটা পেস্ট বানিয়ে নেব আমরা। আর একটা দই নিয়েছি এক বাটি, তার মধ্যে দিয়ে দিয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ব্ল্যাক পেপার। এই সব কিছু দিয়ে দইটাকে ম্যারিনেট করে দইটাকে বানিয়ে রেখে দিয়েছে। এরপর কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছে। তারপরে নিয়েছে গ্যাসের ওপর একটা প্যান, যে প্যানটাকে একটু গরম হয়ে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এই রান্নাটা সাদা তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে। তোমরা অন্য তেল দিয়েও করতে পারো, আমরা সাদা তেল দিয়ে রান্নাটা করেছিলাম। আর এবারে মাছগুলোকে এর মধ্যে ফ্রাই করে নিতে হবে। মাছগুলোকে কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না, খুবই হালকা পরিমাণে মাছগুলোকে এপিট ওপিট করে ফ্রাই করতে হবে। বেশি ফ্রাই করে নিলে কিন্তু টেস্টটা ভালো হবে না, একদম হালকা জাস্ট দুটো পিঠ ভেজে নিয়েই মাছটাকে তুলে নিলেই মাছ ভাজা হয়ে যাবে রেডি। এখানে হচ্ছে মশলাটা কষানোটাই হচ্ছে আসল এই রান্নাটাতে, কিন্তু মশলাটাকে খুব সময় ধরে কষাতে হবে, তাই মাছ ভাজার পিছনে বেশি সময় লাগবে না। একদমই জাস্ট 1-2 মিনিটের জন্য মাছের এপিট ওপিটটা ভেজে নিয়ে এরপর আমরা এর মধ্যে ওই সেম তেলেই দিয়ে দেব কিছু গোটা গরম মশলা যেগুলো আমরা রেখে দিয়েছি। মাছ ভাজাটা হয়ে গেছে আমাদের, দেখো মাছ ভাজতে একদমই সময় লাগছে না। তো সবকটা মাছকে ভেজে সেম তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা। এরপরে গরম মশলাগুলোকে একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তার মধ্যেই দিয়ে দেব ওই বেটে রাখা মশলাটা। পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে এই পেস্টটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এবং মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ অবধি এই মশলাটাকে কিন্তু ভালো করে তোমাদেরকে কষাতে হবে। মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নার টেস্ট একদমই ভালো হবে না। এই মশলাটাকেই তোমাদেরকে কিন্তু কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ খুব ভালোভাবে চলে যাচ্ছে। তো ভালোভাবে মশলাটাকে এখানে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে আসতে শুরু করবে, তখন আমরা অ্যাড করে দেবো এর মধ্যে ফেটিয়ে রাখা ওই দইটাকে। দইটা কিন্তু আগে থেকেই তোমরা এভাবে মশলা দিয়ে বানিয়ে রাখবে এবং দই কিন্তু 30 মিনিট আগে ফ্রিজ থেকে অবশ্যই বের করে রেখো। আর যে বাটিতে আমরা মশলা পেস্ট বানিয়েছিলাম সেখানেই আমি পোস্ত আর কাজু বাদামের পেস্টটাও বানিয়ে নিয়েছি, ওটাও রেডি রয়েছে। ওটাকে একদম এন্ডে আমরা অ্যাড করব। আর এখানে দেখো মশলাটা বেশ ভালোভাবে কষে হয়ে গেছে, এর মশলার গন্ধটাও কাঁচা গন্ধটাও একদম চলে গেছে। আজকে যেহেতু মেয়ে আর বাবা মিলে একসাথে রান্না করছে, তো দুজনাকে দেখে আমার ভীষণ ভালো লাগছিল। মেয়েকে বসিয়ে রেখে বাবাও আমার মতো করেই রান্না করা শিখে গেছে। জানলায় মেয়ে বসে রয়েছে, বাবা রান্না দেখছে আর বাবা এদিকে রান্না করছে। এরপরে অ্যাড করে দিয়েছে এই মশলা মাখানো দইটাকে। এই মশলা মাখানো দইটা দেওয়ার জন্য কিন্তু এই মাছের টেস্টটা অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু এই রান্নাটাকে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমি এটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমরা তো খেয়ে রিগ্রেট করবেই না, এবং বাড়িতে যদি কোনো লোক আসে তাদেরকেও যদি তোমরা এভাবে মাছ বানিয়ে খাওয়াও, মানে অনেক লোকেরা থাকে বাইরে এসে স্যামন মাছ খেতে খুব একটা ভালোবাসে না, তারা নিজেদের দেশে যে মাছগুলোকে খায় সেগুলো অনেক বেশি মিস করে। বাট এইভাবে রান্নাটা করলে কিন্তু এটুকু বলতে পারি যে তোমরা মানে আঙুল চেটে খাবে এবং স্যামন মাছের প্রতিও তোমাদের একটা ভীষণ ভালোবাসা তৈরি হয়ে যাবে। তো দই দেওয়ার পরেও কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে দইয়ের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং ততক্ষণ অবধি মিক্স করতে হবে যতক্ষণ না দই থেকে তেল বেরিয়ে আসছে। দেখো দইটা ভালোভাবে মশলার সাথে মিশে গেছে এবং তেল বেরোতে শুরু করেছে, এরকম সময় আমরা দিয়ে দেব কাজু আর পোস্ত বাটাটা।
কাজু আর পোস্ত বাটাটা দিয়ে একটুখানি ওই বাটিটা ধুয়েই আমরা জল অ্যাড করে এবার ভালো করে সমস্ত মশলাগুলোকে অ্যাড করে নেব। এবং এই সময় আমরা এখানে অ্যাড করব নুন আর মিষ্টিটা। মিষ্টিটা কিন্তু অপশনাল। মিষ্টিটা কিন্তু রান্নাটাকে মিষ্টি করবে না, মিষ্টিটা কিন্তু রান্নাটার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু দই অ্যাড করা হয়েছে তাই ওই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টি কিন্তু এখানে অ্যাড করতেই হবে। আর নুনটাও কিন্তু আমি বলবো শেষেই অ্যাড করো, প্রথমে নুন অ্যাড করলে মশলা থেকে অনেক সময় জল বেরোতে শুরু করে, তাই নুনটা একদম শেষেই অ্যাড করো এবং তার সাথেই চিনিটা অ্যাড করো। এবং একটু টেস্ট করে দেখে নিও তোমাদের স্বাদ মতো, যদি তোমরা ঝাল খেতে বেশি ভালোবাসো তাহলে কিন্তু এখানে লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিতে পারো। আমরা যেহেতু এই রান্নাটা আমাদের বাচ্চার সাথে খাবো তাই আমরা খুব বেশি ঝাল দিচ্ছি না। এটা কিন্তু নুন মিষ্টি ঝালের একটা ব্যালেন্স কম্বিনেশনের রান্না এবং সেটা কিন্তু খেতে অসাধারণ হয়। এবারে এই চিনিটা অ্যাড করে দেওয়ার পরে একটু জল অ্যাড করে এবার আমরা অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলোকে। স্যামন মাছ কিন্তু খুবই পাতলা হয়, মানে খুব বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে, তাই মাছ দেওয়ার পরে কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না। ভাজা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু কম দিকে করে জাস্ট মাছের ওপরের দিকে যে অংশটাতে মশলাটা লাগেনি সেগুলোকে হালকা হালকা করে মশলা লাগিয়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে এই রান্নাটাকে বেশ কিছুক্ষণের জন্য স্লো কুক হতে দিতে হবে। মশলাটা তাহলে মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং টেস্টটা কিন্তু মাছের অসাধারণ হবে। এবং সব শেষে একটু গরম মশলাও তোমরা এর ওপর দিয়েও ছড়িয়ে নিতে পারো। আমরা গোটা গরম মশলার অ্যাড তো করেইছি, তাই মশলার ফ্লেভার ভালোই আছে এই রান্নাটার মধ্যে। তবুও তোমাদের যদি গরম মশলার ফ্লেভার একটু বেশি ভালো লাগে তোমরা ওপর থেকেও একটু গরম মশলা ছড়িয়ে নিতে পারো। আমরা এভাবে এই রান্নাটার ওপরে দেখো মাছগুলোর ওপরের পিঠে কিন্তু একদম হাতায় করে করেই মশলাটা লাগাচ্ছি, কোনো মাছকে নাড়াচাড়া করছি না যাতে ভেঙে না যায়। রান্না বসিয়ে দিয়ে মেয়ে আর বাবা একটু স্লো কুক হচ্ছে ততক্ষণ মজাও করে নিয়েছে, আর আমি একটু লাস্ট মোমেন্টে দেখে নিচ্ছি রান্নাটা ঠিকঠাক হয়েছে কিনা। তো রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে যে কি অসাধারণ লাগছে খেতে এটা কি বলবো। আমি খাওয়ার পরেই ভাবলাম তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার না করলে খুব মিস হয়ে যাবে, তাই তোমাদের সাথে ঝটপট ভিডিওটা বানিয়ে শেয়ার করে ফেললাম। তোমরাও রেসিপিটা ট্রাই করে কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এরকম করে ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম রান্নাটার শেষে। ওই কাঁচা লঙ্কাটা যখন আমরা ভাতের সাথে মেখে খাচ্ছিলাম পুরো মশলাটার সাথে মাছের সাথে, এত ভালো লাগছিল কি বলবো। আর স্যামন মাছের যেহেতু কোনো কাঁটা নেই তাই স্যামন মাছের সাথে গ্রেভিটাকে কিন্তু পুরোটাই ভাতের সাথে মেখে খুব ভালোভাবে খাওয়া যায়। আমাদের তো সানডের লাঞ্চ ভীষণ ভালোভাবে জমে গেল। তোমরা তোমাদের সানডে লাঞ্চে কি কি খেয়েছো সেটাও আমাকে জানিও, আর কেমন লাগলো সেটাও